পরীকে দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন। পরীকে বশীকরণ করে পরীকে দিয়ে আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে পারবেন। পরীকে দিয়ে হাজিরা দেখতে পারবেন। পরীকে দিয়ে আপনি মানুষের অজানা তথ্যগুলো জানতে পারবেন। আপনার অজানা তথ্যগুলো আপনি জানতে পারবেন এবং ভবিষ্যৎ এমন কিছু কথা আপনি বলতে পারবেন, ভবিষ্যতের এমন কিছু বাণী আপনি বলতে পারবেন যেটা মানুষ আশ্চর্য মনে করবে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পরী দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন। অনেকেই আমলটা চেয়েছিলেন, যার কারণে আমলটা দিচ্ছি। বিশেষ করে তান্ত্রিক, ফকির, কবিরাজ যারা রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত কার্যকারী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত কার্যকারী। তো যারা ভালো কাজে ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ ভালো, যদি এটার অপব্যবহার করেন তাহলে আপনি নির্ঘাত ক্ষতির ভিতরে পড়বেন। তবে যাই হোক, একটি কথা না বললেই নয়। এই যে চ্যানেলটা দেখছেন মানুষের রোগ মুক্তি ইউটিউব চ্যানেল, এই বেচারাকে নিয়ে কথা না বললেই নয়। ইনি আমার চ্যানেলটা দেখেন, আমার চ্যানেলটা ফলো করছেন। এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা আমার চ্যানেল থেকে নিয়ে তার চ্যানেলে তিনি আপলোড করেছেন। আরে ভাই, আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন, দেখার পরে সেটা নিয়ে আপনি তকবির করেন, আপনাকে এজাজত দেওয়া আছে বা আপনাকে অনুমতি দিলাম। কিন্তু আপনি আমার নকশা, আমার ভিডিও কাট করে স্ক্রিনশট দিয়ে আপনার চ্যানেলে আপলোড করবেন, এই পারমিশন আপনাকে কে দিয়েছে? আপনি কি আমার কাছ থেকে এই পারমিশন নিয়েছেন, অনুমতি নিয়েছেন? আমি ইচ্ছা করলে আপনার নামে কপিরাইট একটি অভিযোগ তো অবশ্যই দিতে পারি। এই যে দেখেন কালো জাদু লিঙ্গবান, এই নকশাটাও কিন্তু আমার চ্যানেল থেকে নেওয়া। এই নকশাটা সে আমার চ্যানেল থেকে নিয়েছে। আমি তার চ্যানেলটা হঠাৎ করে তার চ্যানেলটা আমার চোখের সামনে আসে, তো আমি দেখি যে সে আমার মানে কয়েকটা বেশ কিছু নকশা তার চ্যানেলে আপলোড করেছে। আমার কাছ থেকে কোনো প্রকার অনুমতি এজাজত নেওয়ার প্রয়োজন মনে করেনি। তো উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, জ্ঞান কতটুকু আছে জানি না। এই যে দেখেন কালো জাদু কুফুরি, এই যে নকশাটা বা মন্ত্রটা বা যে জিনিসগুলো উনি ব্যবহার করতেছেন আমার চ্যানেল থেকে নিয়ে, আমার কথা হচ্ছে যে আপনার কিভাবে এটা কল্পনা করলেন যে আপনি এটা করবেন, এটা আমার নজরে আসবে না? বা আপনি যখনই ভিডিওগুলো নিয়েছেন তখনই ইউটিউব আমাকে জানিয়েছে যে আপনার ভিডিও বা আপনার চ্যানেল থেকে কিছু অন্য কেউ প্রচার করছে। এই যে পান বশীকরণ, একটি পান দিয়ে বশীকরণ ভিডিওটা, এই যে দেখেন উনি, এই যে হুজুর মানুষ, উনি কিন্তু এটা আমার চ্যানেল থেকে নিয়ে আপলোড করেছে। তো বলেন, আপনারাই বলেন এর জন্য আমি কি করব? তো আপনাদেরকে অনেক শ্রোতা আছেন যারা রিপোর্ট মারতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি তার ইউটিউবের নাম সহ, তার চ্যানেলের নাম সহ এবং ওই ব্যক্তির ছবি সহ দিলাম। তবে লোকটা আমার মনে হয় না খুব একটা শিক্ষিত, কারণ উনি বিসমিল্লাহির রহমানির রহিম সহিভাবে পড়তে পারেন না। সহিভাবে পড়তে পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি একজন মুসলিম, এটাও সহিভাবে পড়তে পারেন না। কিন্তু উনি আমার ভিডিও ঠিকই চুরি করে তার চ্যানেলে চুপি চুপি দিচ্ছে, আমার ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে তার চ্যানেলে আপলোড করছে। এটা কি হলো? তো প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, এই সমস্ত লোকদের কারণে মানে মনটা চায় না যে প্রকৃত জিনিস আপনাদের কাছে পৌঁছায়। আমি সত্য পথে চলা পছন্দ করি, সত্য বলা পছন্দ করি, কিন্তু সত্য পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে আপনারা আমাকে বিপদের সম্মুখীন করতেছেন। আপনারা যদি এভাবে ভিডিও কাটছাট করেন বা আমার ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে যদি আপনারা নিজের মতো করে আপলোড করতে থাকেন, তাহলে তো এটা বেআইনি বা এটা একটা খারাপ কিছু। তো আপনাদেরকে কি বলবো, যারা কপিরাইট মারতে পারেন, রিপোর্ট মারতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি অবশ্যই অবশ্যই ওই চ্যানেলটা দেখে বের করে আপনারা রিপোর্ট মারবেন। ঠিক আছে? যে এই ভিডিওটা যারা রিপোর্ট মারতে পারেন তারা অবশ্যই ওই চ্যানেলটা খুঁজে বের করবেন এবং চ্যানেলে রিপোর্ট মারবেন। ঠিক আছে? যেহেতু আমি প্রমাণ সহ দিলাম, আপনারা রিপোর্ট মারবেন ওর
চ্যানেলে। আমার কিছু ভক্ত আছে যারা চেয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমি তার চ্যানেলের নাম সহ এবং আমি প্রমাণ সহ আপনাদের কাছে রাখলাম, আপনারা রিপোর্ট মারবেন। এখন আসেন, এই যে পরিচালন, পরি দিয়ে নিজের কাজকে হাসিল করা বা পরীকে দিয়ে নিজের কাজ, অসাধ্য কাজকে, অসমাপ্ত কাজকে সমাপ্ত করে নেওয়া, যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, এটা কিভাবে আপনারা করবেন। এই যে মন্ত্রটা দেখতেছেন, মন্ত্র স্বর্গ থাকি নামিল নীল পরি, হাতে নিয়া সোনার তরি, এটা হচ্ছে মন্ত্র। ঠিক আছে, মক্কা মদিনার নাম ধরি, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে। কতবার পড়বেন? মন্ত্রটাকে কিন্তু জপ সিদ্ধি করে নিতে হবে, কারণ এই মন্ত্রটার ধারক বাহক কিন্তু আপনি না। আমি যে আপনাকে দিচ্ছি, আমি যদি এজাজত না দেই, অনুমতি না দেই, এই মন্ত্র কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না, কোনো লাভ হবে না, ফায়দা হবে না। কারণ ওস্তাদ ছাড়া, গুরু ছাড়া কোনো কিছুই কাজে আসে না। তো আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি, দিচ্ছি, আমার অনুমতি ব্যতীত এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন না, অসম্ভব, আপনার কাজ হবে না। এখন এটা কিভাবে আপনারা কাজে লাগাবেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। সর্বপ্রথম এই মন্ত্রটাকে 333 বার পরে জপ সিদ্ধি করে নিতে হবে, শনিবার অথবা মঙ্গলবার। শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটাকে জপ সিদ্ধি করে নিয়ে, এই মন্ত্রটা আপনারা যখন প্রয়োগ করবেন তখন আসন করে বসতে হবে। আসন পেতে বসে ধূপ, লবণ, আগরবাতি জ্বালিয়ে নেবেন, শরীরে সুগন্ধি মাখবেন, সুন্দর পরিষ্কার কাপড় চোপড় পরিধান করবেন, শরীরে সুগন্ধি মেখে প্রথমে আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার সহ 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপর এই মন্ত্রটাকে 108 বার জপ করবেন, 108 বার জপ করবেন। ঠিক আছে, তবে আপনার হাতে অবশ্যই রুদ্রের মালা থাকতে হবে, রুদ্রাক্ষণের মালা আপনার কাছে থাকতে হবে, রুদ্রের মালা এটা আপনার হাতে থাকতে হবে। এটা যদি আপনার হাতে থাকে তাহলে এটা জপ সিদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 108 বার যখন প্রয়োগ করবেন তখন এটার কাজের চালান শুরু হয়ে যাবে। তো এই নিয়মে আপনাকে একটানা 21 দিন এই আমলটা করতে হবে। যাদের আমল ভালো তাদের 21 দিনে হয়ে যায়, যাদের আমল নরমাল তাদের 41 দিন পর্যন্ত সময় লাগে। আবার এই আমলটা 3 দিনে হাসিল করা যায়, 7 দিনে হাসিল করা যায়। এটা আপনার আমল ইখলাসের উপরে নির্ভর করবে যে আপনি কতটা দ্রুত এটা শেষ করতে পারেন। ঠিক আছে, এই নিয়মে যদি আপনারা কাজ করেন, প্রথমে 333 বার পড়লে মন্ত্রটা জপ সিদ্ধি হবে এবং যখন প্রয়োগ করবেন তখন 108 বার করে পড়বেন, মন্ত্র পড়বেন, তাহলেই মন্ত্র আপনার কাজ করবে। এই পরি হাজির হবে, পরির সঙ্গে কথা বলবেন, তার সাথে কথাবার্তায় সে কিভাবে আসবে, কি নাম ধরে ডাকলে সে আসবে, সেটা সে নিজেই বলে দিবে। ঠিক আছে, ওই নিয়মে কাজ করবেন তখন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।